পুরো ক্লাবের কান ফাটানো মিউজিক, লাল নীল লেজার লাইটের আলো যেন কায়েনের চোখের সামনে এক মুহূর্তের জন্য থমকে গেল। সাদা সালোয়ার কামিজের নুরাইনকে কলুষিত পরিবেশে এক টুকরো পবিত্র আলোর মতো দেখাচ্ছিল। কি হলো কায়েন বেবি, থমকে গেলে কেন? কাম অন, ডান্স উইথ মি। কায়েন সেনিকে আলতো ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তার চোখ তখনও দরজায় স্থির। রাফি, আবির সহ কায়েনের ফ্রেন্ড গ্যাং ও আড্ডা থামিয়ে দরজার দিকে তাকালো। রাফি কায়েনের কাঁধে ধাক্কা দিয়ে বলল, কি রে কায়েন, ওটা কে রে? তোর বাড়ির কেউ? নুরাইন ডান্স ফ্লোরের দিকে এক পা করে এগিয়ে এলো। চারপাশের মাতাল উগ্র মানুষদের বাঁকা চাউনি কোনো কিছু যেন তাকে স্পর্শ করতে পারছিল না। সরাসরি কায়েনের সামনে এসে দাঁড়ালো। জেনি নুরাইনকে ওপর নিচ তাকিয়ে একটা অবজ্ঞার হাসি হেসে বলল, এক্সকিউজ মি, কে আপনি? নুরাইন জেনির দিকে একটা অপলকও তাকালো না। তার চোখ সোজা কায়েনের চোখের ওপর স্থির। অত্যন্ত নিস্পৃহ ঠান্ডা গলায় নুরাইন বলল, বাড়ি চলো। কায়েন নুরাইনের কথা কোনো উত্তর না দিয়ে আচমকায় জেনির কোমরটা আরও শক্ত করে জড়িয়ে ধরে নিজের শরীরের সাথে লেপ্টে নিল। জেনি কায়েনের এই আচরণে এক বিজয়ী হাসি হেসে নুরাইনের দিকে তাকালো। নুরাইন স্তব্ধ হয়ে কায়েনের এই অসভ্যতামি দেখছিল। তার চোখ দুটো ঘৃণায় সংকুচিত হয়ে এলো। কায়েন টালমাটাল পায়ে নুরাইনের আরও এক কদম কাছে এগিয়ে এলো। তার এক হাত তখনও জেনির কোমরে। এটা আমার জগৎ, যাব না আমি। আপনার যা করার করে নিন। মা ভীষণ অসুস্থ বোধ করছেন, বাড়ি চলো। এই কথাটা শোনা মাত্রই কায়েনের ভেতরে সমস্ত নেশা কর্পূরের মতো উড়ে গেল। মায়ের প্রতি কায়েনের দুর্বলতা অনেক বেশি। সে আমতা আমতা করে বলল, মম। কারণ ওনার ছোট ছেলে দায়িত্ব ভুলে ক্লাবে ফুর্তি করতে ব্যস্ত, আর মা বাড়িতে ওনার চিন্তায়। নুরাইনের গলার স্বর নিচু হলো, তার চাবুকের মতো শোনালো। কথাটা বলে নুরাইন পেছনে ফেলল। জেনি রেগে গিয়ে কায়েনের হাত ধরে টানলো। হেই কায়েন, তুমি এই মেয়েটার কথায় চলে যাচ্ছ? ও কে তোমার? কায়েন জেনির হাতটা ছটকা দিয়ে সরিয়ে দিল। বন্ধুদের তাকিয়ে বলল, আই হ্যাভ টু গো ম্যান, মম অসুস্থ। দ্রুত পায়ে নুরাইনের পেছন পেছন লাউঞ্জ থেকে বেরিয়ে এলো। বাইরে তখনও বৃষ্টি ঝরছে। পার্কিং লটে দাঁড়িয়ে থাকা কালো রঙের গাড়িটার পিছনের সিটের দরজা খুলে নুরাইন নিঃশব্দে ভেতরে গিয়ে বসে। কায়েন টালমাটাল পায়ে গিয়ে এসে ড্রাইভিং সিটের দরজা খুলতে গিয়েও থমকে গেল। তার সারা শরীর এখনো মদের গন্ধ, মাথাটা ভৌ ভৌ করছে। এ অবস্থায় স্টিয়ারিং ধরলে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। পিছনের সিটে নুরাইনের পাশে গিয়ে বসলো। শওকত সাহেব কোনো কথা না বাড়িয়ে ড্রাইভ সিটে বসে গাড়ি স্টার্ট দিলেন। গাড়ির ভেতরে পরিবেশটা এক থমথমে নিস্তব্ধতায় ডুবে গেল। বাইরে নিয়ন আলোর ছটা জানালার কাঁচগুলো নুরাইনের শান্ত মুখের উপর আছড়ে পড়েছে। কায়েন ও নুরাইনকে একসাথে ঢুকতে দেখে মিসেস আলিয়া সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। ওনার তীক্ষ্ণ দৃষ্টি সোজা কায়েনের উস্কো খুস্কো চুল আর শার্টের খোলা বোতামের দিকে। কায়েন কিছুটা গম্ভীর গলায় বলল, মম, তুমি এখনো জেগে কেন? শরীর খারাপ লাগছিল বললে। মিসেস আলিয়া কায়েনের উত্তর না দিয়ে সোজা নুরাইনের দিকে তাকালেন। নুরাইনের মুখ তখনও শান্ত। মিসেস আলিয়া কায়েনের মুখোমুখি এসে দাঁড়িয়ে বললেন, কায়ান, তুই কতটা নিচে নেমেছিস তা আমি খুব ভালো করেই জানি। তোর রাতের আড্ডা, তোর বাপে বারে যাওয়া, কোনো কিছুই আমার অজানা নয়। কিন্তু আজ তুই যা করেছিস তা আমি মেনে নিতে পারবো না। কায়ান ভ্রু কুঁচকে মায়ের দিকে তাকালো। আমি কি করেছি মম? জাস্ট ফ্রেন্ডদের সাথে। চুপ কর কায়ান। ড্রাইভার আমাকে সব বললো ফোন করে। তুই একটা ক্লাবে বসে অন্য একটা মেয়ের সাথে নোংরামি করছিলি, আর নুরাইন তোকে ডাকতে গেলে তুই সবার সামনে অপমান করেছিস। কায়েন নুরাইনের দিকে এক ঝলক তাকিয়ে মায়ের দিকে মুখ ফিরিয়ে বলল, ও কেন আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করতে যাবে মা? এই বিয়েটা তো জাস্ট একটা ফ্যামিলি সিল। বিয়েটা একটা পবিত্র বন্ধন কায়েন, আর নুরাইন এখন এই বাড়ির সম্মান। মিসেস আলিয়া কায়েনের চোখে দিয়ে তাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, নিজের সীমাটা মনে রাখিস। মিসেস আলিয়া এক মুহূর্ত দাঁড়িয়েলেন না, নিজের ঘরের দিকে চলে গেলেন। ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে রইল কায়ান। সিঁড়ির দিকে তাকিয়ে রইল। নুরাইন অত্যন্ত শান্ত নিস্পৃহ পায়ে ওপরের দিকে উঠে যাচ্ছে। নুরাইনের প্রতি তার ভিতরে ক্ষোভ আর জেদটা যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। কায়ান নিচু কিন্তু অত্যন্ত ধারালো গলায় বলল, খুব ভালো চাল চেলেছেন তো আপনি। নিজে গিয়ে মায়ের কাছে কিচ্ছু বলেননি, অথচ ড্রাইভারকে দিয়ে সবটা ওনার কানও অবধি পৌঁছানোর ব্যবস্থা ঠিকই করে রেখেছেন। বাহ, বাইরে সতী সাবিত্রী আর ভেতরে ভেতরে এত কুটিল বুদ্ধি। তোমার মনটা নোংরা কায়ান, তাই সব কিছুতেই তুমি নিজের মতো নোংরামি খুঁজে বেড়াও। শওকত আঙ্কেল মায়ের আমল থেকে এই বাড়ির বিশ্বস্ত ড্রাইভার। উনি মাকে সত্যটা বলেছেন কারণ উনি মায়ের প্রতি দায়বদ্ধ, আমার প্রতি নয়। তোমার যে খারাপ কেউ হতে পারে না তা আমার জানা নেই কায়ান। কারণ নিজের মৃত ভাইয়ের স্ত্রীকে যে মানুষ প্রথম রাতে বেনারসি টেনে অপমান করতে পারে, বাড়ি গিয়ে অন্য মেয়ের সাথে নোংরামি করে এসে মায়ের সামনে গলা উঁচাতে পারে, তার চেয়ে নিচু স্তরের মানুষ আর হয় না। আমি এই বাড়ি শুধু মায়ের অসুস্থতার জন্য আছি। তুমি কার সাথে থাকবে তার দেখার আগ্রহ আমার নেই। নুরাইনের এই তীব্র কাটা কাটা কথাগুলো কায়েনের গতিকে একদম শেষ আঘাতটা করলো।
কিছু বলতে যাবে তার আগে নুরাইন চলে যায়। পরদিন কায়েনের ঘুম ভাঙলো, তখন ঘড়ির কাঁটা 11টা ছুঁই। বিছানা ছেড়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা কালো ক্যাজুয়াল টি-শার্ট আর ট্রাউজার পরিয়ে সে ধীর পায়ে নিচে নেমে এলো। সিঁড়ির শেষ ধাপে পা রাখতেই তার চোখ জোড়া থমকে গেল। ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়ে ফাইলপত্র গোছাচ্ছে নুরাইন। তার পরনে একটা ফর্মাল সাদা শার্ট আর ডার্ক ব্লু জিন্স। চুলগুলো হালকা করে একটা ক্লিপ দিয়ে পেছনে আটকানো, ঠোঁটে হালকা নিউড লিপস্টিক। এই ওয়েস্টার্ন ফর্মাল লুকে নুরাইনকে এতটা আত্মবিশ্বাসী আর কর্পোরেট লেডি দেখাবে তা কায়েন তার দূরতম কল্পনাতেও ভাবেনি। কায়েন কিছুটা অবাক আর স্তব্ধ হয়ে দরজার কাছে দাঁড়িয়ে নুরাইনের এই সম্পূর্ণ নতুন রূপের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই সোফা থেকে মিসেস আলিয়া কায়েনকে দেখে নিলেন। ডাক এলো, উঠে গেছো তাহলে, এসো ডাইনিংয়ে বসো। কায়েন নিজের অবাক ভাবটা আড়াল করে সোজা গিয়ে একটা চেয়ার টেনে বসলো। নুরাইন একবারও কায়েনের দিকে তাকালো না। নিজের ফাইলগুলো ব্যাগে ভরে ঘড়ির দিকে তাকিয়ে মিসেস আলিয়াকে বলল, মা আমি বের হচ্ছি, লাঞ্চের আগে সাইট ভিজিটের কাজটা শেষ করে অফিসে ফিরব। মিসেস আলিয়া মৃদু হেসে বললেন, আচ্ছা মা, সাবধানে যাও, শওকতকে বলো সাবধানে ড্রাইভ করতে। নুরাইন ব্যাগটা কাঁধে নিয়ে অত্যন্ত মাপা কদমে হাই হিল জুতো খটখট শব্দ তুলে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। কায়েন তখনও নুরাইনের যাওয়ার পথের দিকে তাকিয়েছিল। মিসেস আলিয়া চায়ের কাপে একটা চুমুক দিয়ে কায়েনের দিকে তাকালেন। ওনার চোখ জোড় অত্যন্ত তীক্ষ্ণ। তিনি বললেন, তোমার বাবা বর্তমানে একটা ইম্পর্টেন্ট বিজনেস ট্রিপে দেশের বাইরে আছেন। ওনার অনুপস্থিতিতে আমাদের পুরো অফিসটা এখন একা হাতে সামলাচ্ছে নুরাইন। মেহেরান মারা যাওয়ার পর ও নিজেকে যেভাবে বিজনেসে ইনভলভ করেছে তা সত্যি প্রশংসনীয়। মিসেস আলিয়া কাপটা টেবিলে রেখে কায়েনের চোখের দিকে সোজা তাকিয়ে বললেন, তুমিও এখনও যথেষ্ট বড় হয়েছো কায়েন। আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে এসেছো, এবার দায়িত্ব নেওয়া শিখতে হবে। আগামীকাল থেকে তুমিও নুরাইনের সাথে অফিসে যাবে, ও তোমাকে সব বুঝিয়ে দেবে। অফিস যাওয়ার কথা শোনা মাত্র কায়েন বলল, মম আই অ্যাম নট ইন্টারেস্টেড। আমি এই মুহূর্তে কোনো অফিস জয়েন করছি না, আর ওনার আন্ডারে কাজ করার তো প্রশ্নই আসে না। মিসেস আলিয়া ছেলের এই অবাধ্যতা দেখে বিন্দুমাত্র নরম হলে না। তোমার ইন্টারেস্ট আছে কি নেই তা আমি জানতে চাইনি কায়েন। এই বাড়িতে আর এই বিজনেসের ওপর তোমার যতটা অধিকার, নুরাইনেরও ঠিক ততটাই দায়িত্ব। আগামীকাল ঠিক সকাল 9টায় তুমি রেডি থাকবে, নুরাইনের সাথেই তুমি অফিস যাবে, এটাই আমার শেষ কথা। কথাটা শেষ করে মিসেস আলিয়া নিজের চশমা ঠিক করে ওখান থেকে উঠে গেলেন। কায়েন ডাইনিং টেবিলে একা বসে রইল। তার চোখের কোণে হিংস্র জেদ ফুটে উঠেছে। চলবে।